রোজ রোজ একঘেয়ে রকমের ডাল খেতে ভালো না লাগলে শীতের সবজি দিয়ে একটা দারুণ স্বাদের ডালের রেসিপি শেয়ার করছি। গরম ভাতে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে, এছাড়া রুটি দিয়েও কিন্তু এই ডালটা খেতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। শীতের সবজি দিয়ে ডালের এই রেসিপিটার জন্য প্রথমেই একটা বাটিতে 1/4 কাপ মসুর ডাল আর 1/4 কাপ মুগের ডাল কিছুটা পরিমাণে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব, যতক্ষণে না জলটা পরিষ্কার আসছে। ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি গরম জলে ডালটাকে ভিজিয়ে রাখবো। আমার হাতে সময় কম, তাই 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। যদি সময় থাকে তবে ঠান্ডা জলেও 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। এখানে কিছু সবজি নিয়েছি, বেশ কিছুটা ফুলকপি এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। 8-10টা শিম নিয়েছি। শিমের যে দুপাশে সুতো মতো অংশ থাকে সেইগুলো বাদ দিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের গাজর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কিছুটা গরম জল নিয়েছি, তার মধ্যে আমি ফুলকপিগুলোকে একটু ভিজিয়ে নেব। ফুলকপি যদি একটু গরম জলে ভিজিয়ে নেওয়া হয় এতে কোনো পোকামাকড় থাকলে বেরিয়ে যায়। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন ওই যে আগে থেকে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো ভালো করে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি একে একে শিম আর গাজরগুলোও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় ধরে ভালো করে ভাজতে হবে, যাতে সমস্ত সবজির গায়ে একটা ভাজা দাগ আসে। আমি 4-5 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলো ভেজে নিয়েছি। সবজিতে একটা ভাজা দাগ পড়েছে। এই পর্যায়ে আমি জল ঝরিয়ে ডালগুলোকে দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, বেশ কিছুটা ডালটা ভিজে গেছে। এরপর সবজির সাথে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ দেওয়ার পর সমস্ত কিছু আরও 2 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আর গরম জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। সমস্ত কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট মতো, যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর ডালগুলো এরকম সেদ্ধ হয়। খুব বেশি সেদ্ধ কিন্তু হবে না, এরকম একটু আধ সেদ্ধ মতো হবে। ডাল কিন্তু পুরোপুরি গলে যাবে না, এই ডালটা কিন্তু পুরোপুরি গলে গেলে খেতে ভালো লাগবে না। এরপর ডালটাকে একটা অন্য পাত্রে ঢেলে রেখে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম আবারও 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1/2 চা চামচ জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন 1 চা চামচ আর গ্রেট করা আদা 1 চা চামচ। আপনারা চাইলে এগুলোকে থেতো করেও দিতে পারেন। এরপর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলাগুলো শুকনো হয়ে গেছিলো, তাই এখানে আমি 1/4 কাপ মতো জল অ্যাড করেছি মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য। জল দিয়ে মশলাটা কষালে কিন্তু খুব ভালো কষানো হয়। আর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ আর সামান্য একটু চিনি মিষ্টির জন্য, স্বাদ ব্যালেন্সের জন্য এখানে আমি 1/2 চা চামচ মতো চিনি দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে আসে, মশলাটা এরকম শুকনো শুকনো হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি এখানে 1 মুঠো মতো মটরশুঁটি দিয়েছি। যেহেতু মটরশুঁটিটা একদম কচি তাই এ পর্যায়ে দিয়েছি। যদি আপনাদের মটরশুঁটি একটু পুরনো হয় তাহলে একটু আগে দেবেন। আর এখানে আমি 1/2 কাপ মতো জল অ্যাড করেছি, যেহেতু ডালটা একটু ঘন হয়ে গেছিলো। তবে আপনারা চাইলে ঘন বা পাতলা আপনাদের সুবিধা মতো ঠিক করে নিতে পারেন। আমি মাঝামাঝি করেছি। এরপর যখন সমস্ত কিছু ফুটতে শুরু করে দেবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা,
1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা আর সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর আমাদের ডালটা রেডি হয়ে গেছে। এই ডালটা কিন্তু গরম ভাত বা রুটি দুটোর সাথে দারুণ লাগে। একঘেয়ে রকমের ডাল না বানিয়ে রোজ রোজ এরকম শীতের সবজি দিয়ে একবার ডাল বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 400-এরও বেশি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে একবার আমার চ্যানেলটায় ঘুরে আসতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।